আসসালামু আলাইকুম, আমার লার্নিং ট্যাগে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কাউসার আলী। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে খুব সহজে ঘরে বসে ই10 সার্টিফিকেট বানাবেন। আপনারা যারা ক্রেডিট কার্ড কিনতে অথবা 1 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র এছাড়া বিভিন্ন জায়গা জমি কিনতে যাচ্ছেন, তাদের অবশ্যই ই10 সার্টিফিকেট প্রয়োজন। এখন যারা ই10 সার্টিফিকেট কিভাবে বানায় জানেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করি আমার ভিডিওটি দেখলে অন্য কোনো ভিডিওটি দেখার প্রয়োজন হবে না। আপনারা আমার ভিডিওটি দেখলে ঘরে বসে খুব সহজেই ই10 সার্টিফিকেট বানাতে পারবেন, যদি আপনাদের ঘরে পিসি থাকে। যদি আপনাদের ঘরে কম্পিউটার না থাকে অথবা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে আপনারা সহজেই একটি ই10 সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। আর একটি কথা, আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের যদি ই10 থাকে তাহলে কি আপনাদের ট্যাক্স দিতে হবে প্রতি বছর। কথাটি সত্য নয় যে আপনাদের ই10 থাকলে যে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। আপনাদের যদি ই10টি ইনকাম লেভেলের পর্যায়ে পৌঁছায় তাহলে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে, নয়তো আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না। এছাড়া আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি জিরো রেটে করে রাখবেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি পরবর্তীতে ফিউচারে সেফটির জন্য আপনারা চাইলে জিরো রেটে করে নিতে পারবেন। আর যদি জিরো রেটে না করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি জিরো রেটে করেন তাহলে আপনার সেফটির জন্য ভালো হয়। চলুন দেরি না করে শুরু করা যাচ্ছে কিভাবে আপনারা ই10 সার্টিফিকেট বানাবেন ঘরে বসেই। আর আমার ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ই10 বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ধরেন গুগল ক্রোমে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আপনারা সার্চ লিখবেন ই10, ই10 লিখে সার্চ করবেন। ই10 লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। আয়কর নিবন্ধন এই ওয়েবসাইটে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্টার, তো আপনি এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর ধরেন এখানে একটা নাম দিবেন আপনার। ধরেন আমি আপনার নাম দিচ্ছি। আমি যার অ্যাকাউন্টে করবো তার নাম মিলন, সো আমি মিলন দিচ্ছি। মিলন, আপনার নামটি দিলেন। নাম দেওয়ার পর আপনি নামের পাশে এমন সংখ্যা ইউজ করবেন যে আপনার এই সংখ্যাটি কেউ ইউজ করে নাই। তো আমি দিয়ে দিলাম 88597 ডাবল, তো দিয়ে দিলাম। তো আপনারা পাসওয়ার্ড, তো আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই 8 অক্ষরে দিতে হবে। 8 অক্ষরে দিতে হবে আপনাদের পাসওয়ার্ডটি, নয়তো আপনাদের হবে না। 8 অক্ষরের উপরে দিতে পারবেন অথবা নিচে দিতে পারবেন। আর আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই ছোট হাতের, বড় হাতের, বিভিন্ন সেমিকলন, অ্যাট দ্য, হ্যাশ এইসব মিলিয়ে 8টা অক্ষর দিতে হবে। নয়তো আপনি যদি আপনাদের নাম দিতে চান শুধু ছোট হাতের, বড় হাত, ছোট হাতের দিবেন তাহলে হবে না। বিভিন্ন নাম সংখ্যা মিলিয়ে তারপর 8টা অক্ষরে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি একটা কোশ্চেন আছে। তো আপনি এখান থেকে কি সিকিউরিটি কোশ্চেনটা দিবেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমার সিকিউরিটি কোশ্চেনে আমি দিলাম আপনার এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমার ফেভারিট কালারটি এখানে দিয়ে নিলাম। আমার ফেভারিট কালার ব্ল্যাক, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আপনাদের একটি নাম্বার দিবেন, আপনাদের অ্যাক্টিভ একটি নাম্বার দিবেন যেখানে আপনাদের একটি কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে বসাতে পারেন। তো আমার নাম্বারটি দিচ্ছি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো আপনাদের যদি এখানে ইমেল অ্যাড্রেস থেকে থাকে তো আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই। তো আপনার নিচে চলে যাবেন ভেরিফিকেশন লেটার। তো এখানে যা দেখতে পাচ্ছেন যে লেটারগুলো আছে সেই লেটারগুলো এখানে বসিয়ে দিবেন। তো লেটারগুলো বসাচ্ছি। এটা হয়ে গেলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। সরি, এখানে জিরো যেটা দিতে ভুলে গেছি।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেজিস্টার ক্লিক করার সাথে সাথে যে আমাদের সিমে একটি কোড চলে এসেছে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ ক্লিক হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট, লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনাদের ইউজার নেম এবং আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনাদের এটি ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার জন্য আপনাদের এখান থেকে টিন অ্যাপ্লিকেশন, তো আপনারা এখান থেকে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট প্লেয়ার স্ট্যাটাস, তো আপনার কি স্ট্যাটাসে আছে, তো আপনি এখান থেকে স্ট্যাটাস দিবেন। তো আপনাদের যদি এনআইডি কার্ড দিয়ে ইউজ করতে চান, তো এনআইডি কার্ড দিয়ে করবেন, যে ভেরিফাই করবেন। আমি এনআইডি কার্ড দিয়ে করব, তো আমি এনআইডি কার্ড দিব। তো আপনাদের রেজিস্ট্রেশন নিউ, তো আমি নিউ দিয়েছি। তো আপনাদের সার্ভিসের প্রধান উৎস কি, তো এখান থেকে বিভিন্ন অপশন আছে। তো আমি এখান থেকে সার্ভিস, তো সার্ভিস দিয়ে নিলাম। তো লোকাল ইনকাম, তো লোকাল ইনকাম কোন জায়গা থেকে কত, এটা সব কিছু বলছে এখানে। তো আমি ঢাকা দিয়ে দিব এখানে। তো আমি এখানে কিসে চাকরি করি, তো আমি ব্যাংক দিব। ব্যাংক, কি ব্যাংক, তো আমি এখান থেকে ব্যাংকটির নাম দিয়ে দিব অগ্রণী ব্যাংক। তো ইন্ডিভিজুয়াল, আমি তাই ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। যে নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে কিছু তথ্য চাবে, সেটি খুব সীমিত সময়ের মধ্যে আপনাদের এখান থেকে জমা দিতে হবে। তো আপনি একটি কাজ করবেন যে আপনাদের একটি কোথাও নোটপ্যাড অথবা কোথাও লিখে রাখবেন, যেটা এখান থেকে কপি করে পেস্ট করে সেখানে বসিয়ে দিতে পারেন। তো এখানে ঢোকার পর আপনাদের সামনে কি কি চাবে, তো আমি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নাম চাবে, তারপর ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এনআইডি নং, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এন্ড পোস্টাল কোড। একটি আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, যেখান থেকে আপনি কপি করে পেস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে গো নেক্সটে ক্লিক করব। গো নেক্সটে ক্লিক করার পর আমি করদাতার নাম, আমার নামটি এখানে দিয়ে নিব সবকিছু। এখানে করদাতার নাম, লিঙ্গ, তারপর আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, তারপর যদি স্বামী স্ত্রী থাকে তো আপনি স্বামী স্ত্রীর নাম দিবেন এখানে। মোবাইল নাম্বার তো দেওয়া আছে, আমাদের তো মোবাইল নাম্বারটি চেঞ্জ করার অপশন নেই এখানে। তো বাদ বাকি সব কিছু দিয়ে আপনি এখান থেকে ফিল আপ করবেন। যদি আপনাদের ফ্যাক্স থাকে, ইমেল থাকে, এগুলো বসিয়ে দিতে পারেন, যদি না থাকে সমস্যা নেই। তো এখান থেকে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে নেবেন। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট অ্যাড্রেস, আপনাদের প্রথমে যে অ্যাড্রেসটি সেটি অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে। তো আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি এখানে। তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। কোন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, তো আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম বাগেরহাট। তো থানা দিয়ে দেবো আমি। তো আমি থানা দিয়ে দিচ্ছি এখানে। তো কোন ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। থানা চাইছে তো আমি থানা দিচ্ছি। তো আমাদের এখানে পোস্টাল কোডটা দিয়ে দিলাম আমি। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজে, তো এখান থেকে পাচ্ছেন যে কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমি এখান থেকে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং হলো প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তো আমি এখান থেকে সেম করার জন্য তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এই সেমে ক্লিক করলে সেম হয়ে যাবে। আপনাদের যদি সেম না থাকে তো আপনি এখান থেকে বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে গো নেক্সটে ক্লিক করবেন। গো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখান থেকে সকল অ্যাড্রেস এখানে শো করছে। তো আমি এখান থেকে যা যা চাইছে তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে নিলাম। তো সাবমিট, এখানে সবকিছু কমপ্লিট করার পর আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখানে হয়ে গেছে। তো আমাদের এখান থেকে টিন সার্টিফিকেটটি দেখানোর জন্য আমার এখান থেকে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার টিন সার্টিফিকেটটি রেডি। তো আমি এখান থেকে এটি সেভ করে নিচ্ছি আপাতত। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টিন সার্টিফিকেট রেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এলো আপনারা ইমেলের মাধ্যমে নিতে পারবেন, পিন করতে পারবেন। এভাবে খুব সহজে আপনার ঘরে বসে আপনাদের ই10 সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়া আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।